কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিয়া বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিনাল আখিরিন বখরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুয়াদ ফখরুল আউয়ালিন। শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারো এ জমিন। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা জাতি গোটা বিশ্ববাসীদের জন্য রহমত বানাইয়া পাঠাইছেন। বলতে পারেন হুজুর, নবী আমার কেমন করে আমাদের জন্য রহমত একটু যদি বুঝাইয়া দিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীদের সবার জন্য নবী রহমত। নবী আমার কেমন রহমত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ হাক্কা কাবীরিনা ফালাইসা মিন্না। তোমার বয়সে যেই বান্দা ছোট, ওই ছোট মানুষকে যদি বান্দা তুমি আদর স্নেহ না করো, আদর না করো, মহাব্বত না করো, মায়া না করো, এবং তোমার বয়সে যেই বান্দা তোমার চাইতে বড়, ওই বান্দাকে বড় ব্যক্তিকে যদি তুমি ইজ্জত সম্মান না করো, নবী বলেন ফালাইসা মিন্না, ওই বান্দাটা আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। বলেন না নাউজুবিল্লাহ। নবী যদি আজকে দুনিয়াতে না আসতেন রে গোলাম, তাহলে আমরা তো ছোটদেরকে কিভাবে আদর করতে হবে সেটা জানতাম না, বড়দেরকে কিভাবে সম্মান করতে হয় সেটাও তো আমরা কোনো সময় জানতাম না। নবী আসার কারণে জানলাম। নবী যদি না আসতেন তাহলে ছোটদেরকে কেমন করে আদর করতে হয় সেটা জানতে পারতাম না, বড়দেরকে কিভাবে সম্মান করা লাগে সেটা কিন্তু জানতে পারতাম না। যেই মাত্র নবী আসছেন, নবীর কারণে আমরা সকলে জানতে পারছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। যে দুনিয়ার জমিনের মধ্যে যে সকল বান্দা বান্দিরা এমন কথা বলে যে কথার মাধ্যমে আল্লাহ তাআলার দিকে ডাকে, আল্লাহ তাআলার গুণকীর্তন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে, মোট কথা দ্বীনের কথাবার্তা বলে, এবং সে নিজে নেক আমল করে এবং নিজে দাবি করে আমি একজন মুসলিম। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর জমিনের মধ্যে যত ধরনের কথা আছে সবচাইতে উত্তম কথা হলো যেই বান্দা মুসলিম দাবি করার পরেও নিজে আমালে সালেহ করে এবং সাথে সাথে সে অন্য মানুষকে নেকের দিকে আহ্বান করে, আল্লাহ তাআলার দিকে ডাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ডাকে। সুতরাং এই আয়াতের দিকে তাকাইলে আমরা বুঝতে পারি যে এই মজলিসের মধ্যে যারাই বক্তা থাকবেন এবং যারা শ্রোতা থাকবেন, তারা দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে উত্তম কথা বলবেন এবং উত্তম কথা শুনবেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য উত্তম কথা, উত্তম কাজ, ভালো জিনিস এগুলো সবাই পায় না, সবাই চায়ও না। তারপরেও আমরা যারা আসছি আলহামদুলিল্লাহ, এটাও আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ জাল্লা শাআনুহু আমাদেরকে এখানে নিয়ে এসেছেন। ওয়াজ তো সবাই জানি, শুধুমাত্র একটাই ঘাটতি, আমলের ঘাটতি। এজন্য বারবার জানা আলোচনাগুলোই বারবার স্মরণ করিয়ে দেওয়া, যাতে করে বক্তা এবং শ্রোতা সকলেই মিলেমিশে আমল করতে পারি।
ভাইয়েরা আমার, আল্লাহ জাল্লা শাআনুহু এই দুনিয়াকে সৃষ্টি করার পরে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, ঈমান নামক দৌলত দিয়েছেন। পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে বড় নিয়ামত ঈমান। বুঝে থাকলে বলবেন, পৃথিবীর জমিনের মধ্যে একজন মানুষের জন্য সবচাইতে বড় নিয়ামতের নাম কি? ঈমান। সবচাইতে বড় নিয়ামতের নাম কি? ঈমান। 2 নম্বর নিয়ামতের নাম হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারা। প্রথম নিয়ামত ঈমান, দ্বিতীয় নিয়ামত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারা। এই জন্য ভাইরা আমার, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে খুশি না বেজার? খুশি না? কে কে হাতটা তুলি। একজনে খুশি না, বুঝে না, নতুন নতুন কথা কয় না। কে কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে খুশি? হাতটা তুলে দেখায় দিই। একটা তাকবীর হয়ে যাক। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামাই। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আশা আছে সম্বল নাই আমার, আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। মদিনায় যাইতে কে কে রাজি আছি? হাত তুলে দেখায় দিই। আল্লাহ তাআলা কবুল করে। ভাত নামাই। আমিন কইলেন না? আমিন। ভাইরা আমার, বলতেছিলাম 1 নম্বর নিয়ামতের নাম হলো ঈমান, 2 নম্বর নিয়ামতের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া। বলতে পারবেন কি জন্য এত বড় নিয়ামত? আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিয়া বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন বখরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুয়াদ ফখরুল আউয়ালিন। শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধ হামারো এ জমিন। এরে আল্লাহর গোলাম,
আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা জাতি গোটা বিশ্ববাসীদের জন্য রহমত বানাইয়া পাঠাইছেন। বলতে পারেন হুজুর, নবী আমার কেমন করে আমাদের জন্য রহমত একটু যদি বুঝাইয়া দিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীদের সবার জন্য নবী রহমত। নবী আমার কেমন রহমত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ হাক্কা কাবীরিনা ফালাইসা মিন্না। তোমার বয়সে যেই বান্দা ছোট, ওই ছোট মানুষকে যদি বান্দা তুমি আদর স্নেহ না করো, আদর না করো, মহাব্বত না করো, মায়া না করো, এবং তোমার বয়সে যেই বান্দা তোমার চাইতে বড়, ওই বান্দাকে বড় ব্যক্তিকে যদি তুমি ইজ্জত সম্মান না করো, নবী বলেন ফালাইসা মিন্না, ওই বান্দাটা আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। বলেন না নাউজুবিল্লাহ। নবী যদি আজকে দুনিয়াতে না আসতেন রে গোলাম, তাহলে আমরা তো ছোটদেরকে কিভাবে আদর করতে হবে সেটা জানতাম না, বড়দেরকে কিভাবে সম্মান করতে হয় সেটাও তো আমরা কোনো সময় জানতাম না। নবী আসার কারণে জানলাম। নবী যদি না আসতেন তাহলে ছোটদেরকে কেমন করে আদর করতে হয় সেটা জানতে পারতাম না, বড়দেরকে কিভাবে সম্মান করা লাগে সেটা কিন্তু জানতে পারতাম না। যেই মাত্র নবী আসছেন, নবীর কারণে আমরা সকলে জানতে পারছি। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রহমত বানাইয়া পাঠাইছেন। নবী আমার কেমন রহমত, বলা হয় নবীর লালা মুবারক, এটা আমাদের জন্য অনেক বড় একটা রহমত। নবীর লোহাব মুবারক, লালা মুবারক, থুতু মুবারক, এটা আমাদের জন্য রহমত। বলে কেমন করে রহমত? এক সাহাবী, খায়বারের যুদ্ধ হবে, যুদ্ধের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিবেন। কাকে কমান্ডার বানাইয়া পাঠাইবেন? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন। সব সাহাবায়ে কেরামদেরকে বললেন, খায়বারের যুদ্ধ অনুষ্ঠিত হবে, তোমরা তাড়াতাড়ি করিয়া যে যা পারো সামানা নিয়ে তৈরি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও। নবী যখন এই কথা বললেন, নবীর এই কথা শোনার পর সাহাবায়ে কেরামের মধ্যে একটা আগ্রহ বেড়ে গেল, যুদ্ধের মধ্যে যেতে হবে যে করেই হোক। সব সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে গেল, যুদ্ধ হবে। সবাই মিলেমিশে দান সদকা তৈরি করে, সামানা তৈরি করে যুদ্ধের মধ্যে যুদ্ধে যাওয়ার জন্য রওনা হয়ে গেল। রাত্রি যখন গভীর হয়ে গেল, সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে বারবার জিজ্ঞেস করতেছে, এরে আমার ভাই, এই খায়বারের যুদ্ধের মধ্যে নবী কাকে আমির বানাইয়া পাঠাইবেন, কমান্ডার বানাইয়া পাঠাইবেন? এখনো পর্যন্ত সেই চিন্তাই করতেছি, কাকে নবী এখানে লিডার বানাইয়া পাঠাইবেন। সাহাবায়ে কেরাম রাত্র যখন গভীর হয়ে গেল, তখন একজন আরেকজনকে বলতেছে, আগামীকালকে আমরা জানবো। সকালবেলা যখন হয়, তখন সমস্ত সাহাবায়ে কেরাম সাহস পায় না। কয়েকজনে মিলেমিশে একজন সাহাবীর কাছে আবদার করলো, বলে নবীর কাছে যে জিজ্ঞেস করো, এই খায়বারের যুদ্ধ অনুষ্ঠিত হবে, এই যুদ্ধের মধ্যে নবী কাকে আমির বানাইয়া পাঠাইবেন, কমান্ডার বানাইয়া পাঠাইবেন? নবীর কাছে যখন এই কথা বলা হলো, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের কথার পরিপ্রেক্ষিতে জবাব দিয়া বললেন, এমন একজন ব্যক্তিকে আমি নবী আমির বানাইয়া পাঠাইব, যেই বান্দাকে আমির বানানোর কারণে আল্লাহ তাআলা ওই বান্দার কারণে ওই বান্দা ওই যুদ্ধের মধ্যে বিজয় লাভ করবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলুহু,
আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এই বান্দা অনেক বেশি মহব্বত করে ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন এই ব্যক্তি যেমন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনেক বেশি মহব্বত করেন ভালোবাসেন, ঠিক তদ্রূপ আল্লাহ এবং আল্লাহর রাসূলও এই ব্যক্তিকে অনেক বেশি মহব্বত করেন ভালোবাসেন। সাহাবায়ে কেরামের মধ্যে কৌতূহল জাগলো, কি ব্যাপার, এমন কোন ব্যক্তি যেই বান্দাকে নবী কমান্ডার বানাইয়া পাঠানোর কারণে যুদ্ধের মধ্যে আমরা মুসলমানরা সবাই জয়লাভ করতে পারবো, আবার শুনলাম এই ব্যক্তিকে নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূল অনেক বেশি মহব্বত করেন ভালোবাসেন, আবার এই ব্যক্তিও নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনেক বেশি মহব্বত করেন ভালোবাসেন। নবী তো আমাদের কথা বলেন নাই, এমন সৌভাগ্যবান কোন ব্যক্তি, তাকে তো দেখা দরকার। সাহাবায়ে কেরামের মধ্যে বড় আশা। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন এমন কোন ভাগ্যবান ব্যক্তি, যেই ভাগ্যবান ব্যক্তিকে নবী আমির বানাইয়া যুদ্ধের মধ্যে পাঠাইয়া দিবেন। নবী কিছুক্ষণের মধ্যে সাহাবাদেরকে ডাক দিয়া বললেন, আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা ডাইকা আমার সামনে হাজির করো। সাহাবায়ে কেরাম হযরতে আলীর কাছে গিয়া ডাক দিয়া বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম জানাইছে, তাড়াতাড়ি চলেন। আলী ডাক দিয়া বলে, নবী আমাকে স্মরণ করছে, আমি তো অবশ্যই নবীর কাছে যাব, কিন্তু নবীর কাছে যাওয়ার আগে আমার চোখের মধ্যে প্রচন্ড ব্যথা পাইতেছি। চোখের ব্যথার কারণে আমি দাঁড়াইয়াও শান্তি পাই না, বইসাও শান্তি পাই না, আমি যে কোনো ভাবেই থাকি না কেন আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, কেমন করিয়া নবীর কাছে যাব। সাহাবায়ে কেরামদেরকে ধরে ধরে হযরতে আলী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে যখন সালাম দেয়, নবী আমার আলীকে ডাক দিয়া বলে, আলী তোমার চোখের মধ্যে কি হয়েছে তুমি একটু খুলে বলো। হযরতে আলী ডাক দিয়া বলে, নবী আমার চোখের মধ্যে প্রচন্ড ব্যথা, আমি এই ব্যথার কারণে বইসাও থাকতে পারতেছি না, দাঁড়াইয়াও থাকতে পারতেছি না, ঘুমাইয়াও আমার শান্তি নাই। ও নবী, আপনি নবী যদি আমার জন্য একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, তাহলে আমার চোখের মধ্যে একটু আরাম পাইতাম, একটু আনন্দ পাইতাম, একটু শান্তি পাইতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে ডাক দিয়া বলে, আলী তাড়াতাড়ি করিয়া তুমি আমার কাছে আসো। এরে আলী আমার কাছে আয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাছে আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মুবারক থেকে একটু থুতু নিক্ষেপ করে দিলেন। riwayat-এর মধ্যে পাওয়া যায়, শাফাহুল্লাহু বি বারাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে একটু থুতু নিক্ষেপ করলেন, সাথে সাথে আমার আল্লাহ নিজ কুদরত দিয়া হযরতে আলীর চোখের ব্যথা ভালো করে দেয়, বলেন সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি বল কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বগর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ তাআলা পারে নাকি পারে না? কথা বলেন। আল্লাহ তাআলা পারে নাকি পারে না? নবী আমার কেমন কেমন নবী পাইছো রে উম্মত, যেই নবীর লালা মুবারকটাও আমাদের জন্য রহমত। এক সাহাবী অন্ধ ছিলেন শরীরের মধ্যে, এক সাহাবীর শরীরের মধ্যে গোটা গোটা দানা দানা কি যেন হয়ে গেল। সাহাবী নবীর কাছে গিয়ে শিকায়ত করলেন, ওগো আল্লাহর হাবিব,
আমার শরীরের মধ্যে গোটা গোটা কি যেন হইল। এই গোটা গোটা হওয়ার কারণে সকল এলাকার মানুষেরা আমাকে একটু নিন্দা করে, খারাপ দৃষ্টিতে দেখে, দেখতে আমাকে খারাপ দেখা যায়। এই জন্য সবাই আমাকে একটু বাঁকা দৃষ্টিতে দেখে। সমাজের 10টা মানুষ যেমন সম্মান পায়, আমি কিন্তু ঠিক ওই পরিমাণ সম্মান পাই না। নবী আমার, আপনি আমার জন্য এমন একটা কিছু করে দেন আমি যাতে এটা ভালো হয়ে যায়। আল্লাহর নবী সাহাবাকে ডাক দিয়ে কাছে নিলেন, জবান মোবারক থেকে একটুখানি থুতু শরীরের মধ্যে সুন্দর করে লাগায়া দিলেন। রওয়ায়াতের মধ্যে লেখে অল্প কয়েকদিনের মধ্যেই এই সাহাবী একেবারে পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সুস্থ হয়েছে তো ঠিক, যতদিন পর্যন্ত এই সাহাবী দুনিয়ার জমিনে ছিল প্রত্যেকটা অন্যান্য সাহাবী তার ঘরে যাইতো। বলে কেন যাইতো? বলে ওই সাহাবীর কাছে গেলেই সব সময় গায়ের থেকে সুঘ্রাণ আসতে থাকতো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর লালা মুবারকের কেমন পাওয়ার! চোখের মধ্যে লাগছে, সাথে সাথে চক্ষুর ব্যথা ভালো হয়ে গেছে। দেখের মধ্যে যখন লাগছে, দেখের রোগ সাথে সাথে চলে গেছে। এমন নবী আমরা পাইছি। এই নবীকে খুশি করতে আমরা রাজি আছি না নাই? আছি। কে কে রাজি আছি? হাতটা তুলি। আল্লাহ তাআলা কবুল করে খাত নামাই। আমিন। অন্তরেতে আশা ছিল যাব সোনার মদিনা, অন্তরেতে আশা ছিল যাব সোনার মদিনা। জারি প্রেমে সারা জাহান হলো আজি দিওয়ানা, অন্তরেতে আশা ছিল যাব সোনার মদিনা, অন্তরেতে আশা ছিল যাব সোনার মদিনা। যেখানেতে শুয়ে আছেন রহমাতুল লিল আলামিন, যার তরে সৃষ্টি করলেন এই যে আসমান ও জমিন, এই দু চোখে ভাসে আমার ওই মদিনার নিশানা, অন্তরেতে আশা ছিল যাব সোনার মদিনা, অন্তরেতে আশা ছিল যাব সোনার মদিনা। সবাই বলি মারহাবা। ভাইয়েরা আমার, বলতেছিলাম নবী আমাদের সবার জন্য রহমত। এই নবী দুনিয়ার জমিনে যদি না আসতেন, আমাদের ব্যবহার কার সাথে কেমন করতে হয় আমরা জানতে পারতাম না। নবী যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন, তৎকালীন সময়ে জাহিলি যুগ ছিল, মানুষেরা এত নির্মম ভাবে নিজের কন্যা সন্তানকে মাটির নিচে জীবন্ত পুঁতে ফেলতো। আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিনে আসলেন, তখন সাথে সাথে জানাইয়া দিয়া বললেন, তোমার যদি একটা কন্যা সন্তান থাকে তাহলে তুমি একটা জান্নাতের মালিক হয়ে যাইবা। বলেন সুবহানাল্লাহ। তোমার যদি 2টা কন্যা সন্তান হয় তাহলে বান্দা তুমি 2টা জান্নাতের মালিক। তোমার যদি কন্যা সন্তান হয় তাহলে এই কন্যা সন্তানকে মাটির নিচে জীবন্ত পোতা যাবে না। জাহিলি যুগের মানুষেরা তারা কিন্তু কখনো এই কথা জানতো না যে কন্যা সন্তানকে মাটির নিচে না পুতলে লাভ। কিন্তু নবী যখন দুনিয়ায় আসলেন, আমার নবী সুন্দর করে জানাইয়া দিয়া বললেন, কন্যা সন্তানকে যদি কোনো মানুষ ভালোভাবে দিন শিখাইয়া সুন্দর নেককার স্বামীর কাছে তুলে দিতে পারে, বিনিময়ে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, নবী যদি না আসতেন তাহলে ছোট ছোট কেমন করে আমল
যে আমলগুলা করে অতি অল্প সময়ে জান্নাতের মধ্যে যাওয়া যায় আমরা জানতে পারতাম না। আমাদের আগেও তো বহুত উম্মত আসছে, যেই উম্মত গুলা অনেক আমল করেছে কিন্তু এত বেশি নেকি পায় নাই। এমন অনেক উম্মত গেছে যেই উম্মতের বছর ছিল হায়াত ছিল 1000 বছর, যেই উম্মতের হায়াত ছিল 500 বছর, আপনি আমি হায়াত পাই কয়শো বছর? 100 না 500? 100 বছর হায়াত নাই, 50-60 বছর হায়াত আসতে আসতেই শেষ। এই অল্প সময়ের মধ্যে অতি অল্প সময়ে বেশি পরিমাণে নেক অর্জন করার জন্য আমার নবী আমাদের জন্য ছোট 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 কিছু আমল বলে দিয়েছেন। এই আমলগুলা শুনতে রাজি আছি না নাই? সবাই রাজি নাই? আরো জোরে বলি, কে কে রাজি আছি? ছোট ছোট আমল, যে আমলগুলা করলে অতি অল্প সময়ে অনেক বেশি নেকি অর্জন করা সম্ভব। আল্লাহর নবী বুখারী শরীফ, ওই বুখারীর মধ্যে এক হাদিসের মধ্যে নবী আমার জানাইয়া দিয়া বলে, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান খফিফাতানি আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী আমার জানাইয়া দিয়া বলে, রে গোলাম, এমন দুইটা কালিমা, এমন দুইটা বাক্য আছে, হাবিবাতানি ইলার রহমান, যেই দুইটা বাক্য আমার আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দের, যেই দুইটা বাক্য আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করে, যেই দুইটা বাক্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়, যেই দুইটা বাক্যের উপরে যেই বান্দা আমল করবে, ওই বান্দাটা এই দুইটা বাক্যের উপরে আমল করার কারণে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয় হয়ে উঠবে। এই দুইটা বাক্য আমরা শুনতে রাজি আছি? কে কে হাতটা তোলে? সবাই রাজি নাই? আল্লাহ তাআলা কবুল করুক, হাত নামাই। এই দুইটা বাক্য নবী বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান খফিফাতানি আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান, এই দুইটা কালিমার এত পাওয়ার, এই দুইটা কালিমা মিজানের পাল্লায় যখন, নেকের পাল্লায় যখন ওজন করা হবে, নেকের পাল্লাটা অনেক বেশি ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। খফিফাতানি আলাল লিসান, যখন দেখবেন মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, যেই দুইটা কালিমা পড়লে আল্লাহ তাআলা বেশি সন্তুষ্ট হয়, যেই দুইটা কালিমা পড়লে আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায়, যেই দুইটা কালিমা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দের, যেই দুইটা কালিমা নেকের পাল্লায় ওজন করা হলে অনেক বেশি ভারী হয়ে যাবে, অনেক বেশি নেক হয়ে যাবে, না জানি এই দুইটা কালিমা কত বেশি কঠিন। এই জন্য নবী আমার ডাক দিয়া বলে, রে উম্মত, খফিফাতানি আলাল লিসান, এই দুইটা কালেমা এত সহজ, তুমি শোনা মাত্রই মুখস্থ করে ফেলতে পারবা। বলেন সুবহানাল্লাহ। সবাই পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কালেমা অল্প সময়ে অনেক বেশি নেক অর্জন করা সম্ভব। ওযু লাগে না, কোনো বসা লাগে না, দাঁড়ানো লাগে না, যেই কোনো হালতে, যেই কোনো অবস্থায় এই দুইটা আমল কে কে করতে রাজি নাই? কে কে করতে রাজি আছি? হাতটা তুলি। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।